বাঙালির আবেগ মানেই তো গরম ভাত আর টাটকা মাছের ঝোল। আজকে শেয়ার করব আরও একটি মাছের রেসিপি। আজকের রেসিপি হচ্ছে ভাঙন মাছের ঝাল। আর এই মাছটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আর কাঁটাও কম থাকে। আগে থেকে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবারে নুন আর হলুদ গুঁড়োটা মাছের সাথে মিশিয়ে নিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব। আর 5 মিনিট মতো একটু রেখে দেবো যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো মিশে যায়। প্রত্যেকটা মাছ মেখে নিয়েছি। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পর এবার মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। প্রথমে 3টে মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে 3টে মাছ ভেজে নিচ্ছি, পরে বাকি মাছগুলোকে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। মাছটা ভাজা হতে হতে এবার পেঁয়াজটাকে চপ করে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা চপার। এবার এই চপারের সাহায্যে অর্ধেকটা পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে কেটে দিলাম। এবার মিহি করে একটু চপ করে নিচ্ছি। তবে পেঁয়াজ কুচিয়ে দিলেও হবে, আমি এখানে চপারের সাহায্যেই চপ করে নিলাম। তবে পেঁয়াজ বাটারও কিন্তু ব্যবহার করা যেতে পারে। ঠিক এইভাবে পেঁয়াজটাকে চপ করে নেবার পর এবার আরও একটা মশলা কিন্তু রেডি করে নেব। বাকি যে অর্ধেকটা পেঁয়াজ মিক্সিং জারের মধ্যে দিয়ে 5-6টা কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুনের একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি। এর মধ্যে কিন্তু 3টে মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। ওই একই তেলে বাকি মাছগুলোকেও ওই একইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। পরের ব্যাচের মাছগুলো ভাজা হয়ে যাবার পর তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিলাম, তবে গোটা জিরের বদলে কালো জিরেও দেওয়া যেতে পারে। এবারে চপ করে নেওয়া পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবার পর মিক্সিতে বেটে রাখা মশলাটা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল। এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটাকে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম চপ করে নেওয়া একটা টমেটো, স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার টমেটোটা নরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব আর মশলাটাকে ভালো করে একটু কষিয়েও নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে ভাঙন মাছের ঝালটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবার পর এবার গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচে 2 চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছেড়ে আসছে। 1 মিনিট মশলাটাকে একটু কষিয়ে নিলাম, এবার একটু ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষতে দেব। প্রায় মিনিট 3 ঢাকা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে। এবার ঝোলের জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। খুব বেশি কিন্তু জল দেবো না, যেহেতু ঝোলটা একদমই কম রাখবো। জল দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নেব আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে একটু ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যখন ফুটে আসবে এবার এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দেবার পর এবার মাছগুলোকেও ঝোলের সাথে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর এবার ঢাকা দিয়ে মাছগুলোকে একটু ঝোলের সাথে ফুটতে দেব। প্রায় মিনিট 2 ঢাকা দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে নিয়েছি আর নামানোর আগে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো। আর মাছের ঝোলে সবার শেষে যদি একটু ধনেপাতা কুচানো দেওয়া হয় মাছের ঝোলের টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ধনেপাতাটা মেশানো হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আর তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ভাঙন মাছের ঝাল। আর গরম ভাতের সাথে ভাঙন মাছের ঝালটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তাহলে চলো এখনকার মতো টাটা।